যুব সংঘের আন্দোলনে যারা আছো তার উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, শুরুতে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অবিচল থাকতে হবে। ডাইনি বাও যাওয়া চলবে না, আখিরাত বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, আখিরাত বেঁচে থাকে, এটি আমাদের লক্ষ্য থাকবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে সির্ফ দুনিয়া পায়, আখিরাত হারায়। আর যে ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখিরাত দুটিই পায়। যে সমস্ত ইসলামপন্থী নেতারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, ঠিক তাদেরকে ইহকালে ওরা পস্তিয়েছে, আখিরাতে ওরা পস্তাবে। ওদের এই দুনিয়াতে সবাই পরিণতি দেখেছে, আখিরাতে ভয়াবহ পরিণতি আর অপেক্ষা করছে ওদের জন্য। আহলাদের যুব সংঘের বিরুদ্ধে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে সেদিন, তারাও টিকতে পারেনি। এখনো যারা করে যাচ্ছে মিডিয়াওয়ালারা, সাবধান, বাজে কথা রটাচ্ছ তোমরা। সরকারের বেসরকারি মিডিয়াগুলো বেয়াদব কথাগুলো সেখানে আছে, যারা বসে আছে বস্তুনিষ্ঠ সংবাদের নাম করে যুব সংঘের আমিরের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে বাজে ছবি রটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছ, এরাই হলো বাংলাদেশে জঙ্গি হামলাকারী দল। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রেখে ভেবেছিলাম আমরা বিজয়ী হয়ে গেছি। জি না, আমরা বেরিয়ে ভাষণ দিচ্ছি জলগম্ভীর স্বরে, দুনিয়া কাঁপিয়ে, আর তোমরা ঝুলে পড়ে গেছো, মাটির তলে চলে গেছো। আল্লাহ দেখিয়ে দিয়েছে হতে পারে না, মিথ্যা কোশ্চিন করলে বিজয় হতে পারে না। সত্য চিরদিন বিজয়ী হওয়ার জন্য এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ নিরস্ত্র মানুষ, তিনি অস্ত্র নিয়ে কোশ্চিন করলে আসেন, নবুয়ত নিয়ে এসেছে, নবুয়ত নিয়ে অস্ত্র নিয়ে আসেন নাই। তার নিরস্ত্র সংগ্রাম সারা পৃথিবীতে আজকে বিজয়ী হয়েছে। পৃথিবীর এমন কোন কর্নার নেই যেখানে দ্বীনে মুহাম্মদের আওয়াজ পৌঁছে যায় নাই। শুনে রাখো দেশের এবং প্রবাসের ভাইরা, এখনো যুব সংঘের মূল ব্যক্তি বেঁচে আছে। আমার পরে যত বড় মিথ্যা কথা বলো, আমার জীবদ্দশায় তোরা মিথ্যাকে বরদাস্ত করতে রাজি নই। তুমি যত বড় ক্ষমতাশালী তুমি হও তুমি 10 বারের প্রধানমন্ত্রী, তো 3 বছর তো কবর করি না। যার অন্তরে একদিনের এসব বাজে চিন্তা আসে নাই, তার সম্পর্কে বাজে কথা তোমার রটব আমার জীবদ্দশায় আমি কোশ্চিন কালে বরদাস্ত করতে রাজি নই। বরং জঙ্গিবাদের মূলোৎপাটন করার জন্য আহলাদ যুব সংঘের জন্ম হয়েছে, সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য যুব সংঘের জন্ম হয়েছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলাদের যুব সংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ। অন্য কোন সংগঠন নেই যারা দুনিয়াবী স্বার্থ ছাড়া কাজ করে।